কিন্তু কেউ মানেন নাই, কারো কথা শুনেন নাই। নির্বাচন হয়ে তাড়াতাড়ি খেয়ে কত ক্ষমতা যেতে পারেন সেটা নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। নির্বাচন চাইতেই পারেন। আমি আবার বলছি আমরা কিন্তু জাতীয়তাবাদের মানুষ, জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষ। কিন্তু একটা জিনিস সবার আগে তো আমাদের দেশ, তাই না? আমরা আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে ধরেন দল বা মার্কার উপরেও দেশের মানুষ। আমরা যদি কিছু মানুষ দেশকে রিপ্রেজেন্ট না করি তাহলে আপনাদের কপালে, আপনারা যারা আমাদেরকে দেখেন, আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনাদের কপালে খুবই খারাপই আছে। এবং আপনি দেখেন এই যে আমাদের বিভিন্ন পিএইচডি ডিগ্রিধারী এই ব্যক্তি সেই ব্যক্তি সাংবাদিক নামে নানান ধরনের প্রেডিকশন করে থাকেন নির্বাচনের পলিটিক্স নিয়ে। একটা প্রেডিকশন কি উনাদের কখনো ফলেছে দেখাতে পারবেন? মানে আমি যেগুলা করি আপনি আলাদা রাখেন, বাকি যে যারা যে বলেন, কারণ দেখেন রাজনীতি, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্স বা পলিটিক্যাল আউটলুক ইজ এ বিগ ডিল। আই মিন শুধু পিএইচডি ডিগ্রি হলে আপনি ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইনসাইট অফ পলিটিক্স, এটা বুঝতে হবে। পলিটিক্যাল অবজারভার, আই এম এ সিরিয়াস পলিটিক্যাল অবজারভার। আমি যে কথাগুলো বলি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে আমি বলি, আপনাদের ভালোর জন্য বলি, এজন্য বলি দেখেন আপনারা হিসাব করে। আমি ইন্টারন্যাশনাল আপনার জিও পলিটিক্স এবং বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্স নিয়ে যতটা বক্তব্য দিয়েছি একটা এখন পর্যন্ত প্রেডিকশন করেছিলাম মিথ্যা হয় নাই। অন রেকর্ড, গো এন্ড চেক দ্য ভিডিও। আই ক্যান ডু দ্যাট বিকজ আমার এত সময় নাই আমার নিজের ভিডিও দেখার। ভাই সত্য কথা বলি আপনাদেরকে, আপনারা যারা আমার নিয়মিত মানে আছেন আমাকে দেখেন, আপনারা তো জানেন যে আমি একটা টিম টাইম মতো লাইফটা করতে পারি না বিকজ আমার প্রফেশনাল লাইফের জন্য। তারপর চেষ্টা করি যে কোন ভাবে হোক না কেন কথা বলতে, কথা বলা যাচ্ছে সব জায়গাতে কাজে আসতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, শুনেন আমি আজকে আপনাদেরকে বলি, আমি আমি চাই আপনারা বাংলাদেশের মানুষ যারা আপনারা ভালো থাকেন, রাইট? সুখে থাকেন, শান্তিতে থাকেন। ইউ ডোন্ট হ্যাভ টু বি রিচ। ধরেন পর্তুগালের নাম শুনেন তো, সেনজনভুক্ত দেশ, পর্তুগিজ মনে আসে? সেই পর্তুগিজ যে ব্রাজিলের মতো বিশাল দেশকে তারা কলোনি বানিয়ে রেখেছিল। ইভেন ইন্ডিয়াতেও তারা পর্তুগিজ, আমাদের উপমহাদেশে পর্তুগিজরা কিভাবে তারা এসেছে। পর্তুগালের মানুষরা কিন্তু এর ধনী না, কিন্তু তারা শান্তিতে বসবাসকারী একটা ইউরোপিয়ান একটা সমৃদ্ধশালী দেশ। আমাদের দেশ এটা হতে পারে, সম্ভব আমাদের দেশ এভাবে আপনার একটা সমৃদ্ধশালী দেশ হওয়া, আমাদের দেশটা সম্ভব। তবে কার্যকরী ব্যবস্থা বা আইনের শাসনের ক্ষেত্রে যেটা সেটা রাখতে হবে। আমি আপনাদেরকে বলি, দেখেন আপনারা যারা আহ, এখন আছেন, অনেকের হাতে এখন চায়ের মানে কাপ আছে বা বিস্কিট নিয়ে বসেছেন বা ক্রোসান নিয়ে বসেছেন বা ব্যানানা হোয়াটএভার। আপনারা শুনেন আমি আপনাদেরকে বলি, এক ডাকসু নির্বাচন বাংলাদেশের পলিটিক্যাল রেটরিক চেঞ্জ করে দিয়েছে, উইচ ইজ বারবার বলছিলাম, আমি এখনো বলছি আপনাদেরকে। আমি আপনারা আমাকে কেউ যদি অপছন্দ না করে মানে পছন্দ নাও করে থাকেন, নট এ প্রবলেম, বাট let me make it clear and listen to me carefully and adequately so that you can understand what I'm talking about, ladies and gentlemen. For example, আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বলি, আমার এগুলা, আমার এই শব্দগুলা ডায়মন্ড, you're not gonna find anywhere else. Let me tell you. খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা রাখবেন ইলেকশনে। সারাদিন বিএনপি যা বলে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সারাদিন জামায়াত যা বলে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সারাদিন আওয়ামী লীগ যা বলে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কারণ খালি ভোট দিতে পারলে পরিস্থিতি কতটা আপনাদের নিয়ন্ত্রণে এবং চেঞ্জ হয় দেখেছেন আপনারা ডাকসুর নির্বাচনে এবং বিচার বিভাগ, এই দুইটা জিনিস খালি আপনারা কোনো স্যাক্রিফাইস করবেন না। মনে রাখবেন বেশিরভাগ মানুষ আপনারা যদি মনে করেন দল আপনার কাছে ইম্পর্টেন্ট আর মার্কা, আপনি আপনার সন্তানের সাথে মারাত্মক বিট্রিয়ালে জড়িত। You shouldn't be forgiven. I'm telling you, Amraman Mas. I'm telling you every day, ladies and gentlemen. As you know, I'm not an extreme guy on social media. I mean, aro amader brothers and jara achen so extreme. I mean, demonstrate their extreme views and mentality. I don't do that. You know, I mean, chai, মানে to be civilized. You know what I mean? So আমি বলি আপনাদেরকে, আপনারা দল মার্কার উপর ভরসা করে আপনারা আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না। আই রিকোয়েস্ট ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, ডু নট ডু দ্যাট। আইনের শাসনের জন্য যা যা করা দরকার করবেন। যে দলকে বাবা মানে সমর্থন করে গেছেন সেই দলকেও যদি গার্বেজে ফেলে দিতে ফেলে দিবেন। ওয়াই? বিকজ ইয়োর লাইফ ইজ এ ম্যাটার, ইয়োর কিডস ফিউচার ইজ এ ম্যাটার। ডু নট বিট্রে উইথ ইয়োর কিডস উইথ ইয়োর ওন লাইফ। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি আপনি সেই গতানুগতিক রাজনীতি আপনাদের পরিবর্তন এনে দিতে পারবেন না। I can bet on that, ladies and gentlemen. I'm telling you every single day. I'm trying to educate you guys. Look, I'm a reformist. You know what I mean? I'm a reformist.
আমার কাছে দল এবং বাংলাদেশের মানুষের চেয়ে বড় দল এবং মার্কা পৃথিবীতে কোথাও নেই। যেহেতু আমি এটা বলি, এটা আপনাদের জন্য বলছি। দেখুন, আমি আমি আপনাকে বলি, আমার ফারদিন কখনো যাবে না বাংলাদেশে। বাংলাদেশে যাবে, তার দরকার লাগবে না আপনাদের সম্পদ চুরি করার। কারণ আমরা আমরা মানে ট্র্যাডিশনালি বা বাই জিন উই আর অ্যান্টি থেফট, রাইট ফ্যামিলি, রাইট? সো এগুলো আমরা করবো না। কিন্তু সে সুযোগ পাইলেও করবে না এগুলা। কিন্তু আমি বলছি যে আপনারা বাংলাদেশে থাকতে হবে। আপনারা গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আপনাদের পরিবর্তন এনে দিতে পারবে না। আমি লিখিত দিচ্ছি আপনাদেরকে। আমি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না যদি মানে দলীয় রাজনৈতিক ব্যবস্থায় আপনাদের জুডিশিয়ারি মানে রিফর্ম হয়, আপনাদের পুলিশের রিফর্ম হয়, আপনাদের অ্যান্টি কারাপশন বিউরো বা মানে দুর্নীতি দমন কমিশনের রিফর্ম হয়, আপনাদের ওয়াটস দ্য আদার ওয়ান, ইট ইজ কল অ্যান্টি কারাপশন বিউরো, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশনের যদি রিফর্ম হয়, they don't do that. They're like the anti-reformist, অর্থাৎ বাই বর্ন, বাই বিল্ট ইন, অর্থাৎ তার তুই আর ফর এক্সাম্পল আমি উদাহরণ দিয়েছিলাম সেখানে আপনাদেরকে একটা জিনিস, সেটা হলো যে বাড়িতে একটা নারকেল গাছ আছে না, আঁকা বাঁকা নারকেল গাছ, কোনটা বাঁকা হয়ে উঠে, কোনটা স্ট্রেট হয়ে উঠে না। আপনি চাইলেই কি সেই নারিকেল গাছটাকে আবার সোজা করতে পারবেন? করতে পারবেন না। ইট ইজ ইম্পসিবল। আপনি যদি if you want to make it straight, you have to cut it, or you can slim or trim a little bit so that to make it a little bit, I mean, sharp the way you want to see that. But এটা এই নারকেল গাছ বা তাল গাছ কখনো সোজা হবে না। বাংলাদেশের দলীয় রাজনৈতিক ব্যবস্থা ঠিক এক্স্যাক্টলি এইভাবে করে উঠেছে। এটা কোনোভাবে আপনি সোজা করতে পারবেন না। আই এম সরি, আমি কেউ হয়তো আমার উপরে রাগ করতে পারেন, মনে করতে পারবেন এই লোকটা আমাদের দলের বিরুদ্ধে কথা। নো, গাইস, আই এম নট ইউর এনিমি, আন্ডারস্ট্যান্ড, আই এম নট ইউর এনিমি, I mean? আমি চাই যে আমি জানি, I understand politics better than 90% politicians of our country. Yes, I do. Tested. It is not like I'm saying something bullshit every single day. কালকে মানে বিপুল বুটে জামাত শিবিরের ছেলেরা পরাজিত হবে বা ছাত্রদল জিতবে, পরে দেখা গেল সবকিছু উল্টো হয়েছে। ওইটার ভবিষ্যতে আমরা করি না, যা করি বুঝে শুনে করি, because I understand the political rhetorics, environment, atmosphere, political outlook inside of the political establishment and the politicians as well. So therefore, that's why I never went wrong this time too, ladies and gentlemen. I'm telling you. So try to understand that. আপনারা পারবেন না আপনাদের পরিবর্তন আনতে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা দ্বারা। কেননা এরা আমাদের কথা শুনে না। কথা বললে তারা বলে আমরা গুপ্ত জামাত, বলে এই সেই এগুলা। আমরা চাচ্ছিলাম তারা গড়ে দাঁড়াক, তারা মানে এগুলা বিভিন্ন ভাবে, আমি নাম ধরতে চাই না কেননা কিন্তু তারা আমাদের কথা শুনতেছে না। তারা মনে করেন তারা রাইট, তারা রং। The voters আপনার demonstrated their will that you are wrong. That's a great slap on their face, and that's gonna come out even with a heavy weight as well. I mean for the national election, আমি আপনাদেরকে আজকে বলি, আমি এই যে খবর, আমি সিরিয়াস পলিটিক্যাল অবজারভার, এন্ড সো আমি আজকে খবর নিয়েছি একটা জায়গাতে, গ্রামের রিক্সাওয়ালা। তা আমি মনে করতাম যে না, ওই যে আমাদের ছাত্র সমাজ যারা লেখাপড়া জানা, তাদের জ্ঞান আছে, তারা মনে হয় বুঝে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। সো দেয়ারফর সো কিছু হবে না। পরে আমি রিক্সাওয়ালা, গ্রামের কৃষক সমাজ যারা, এদের সাথে কথা বললাম। তারা কি বলে জানেন? তাদেরকে গাড়ি পাঠানোর পরেও তারা মিছিলে যায় না পার্টির। তারা বলে আমরা এখানে যাবো না, এরা মানে আমি নাম বলতে চাচ্ছি না, আওয়ামী লীগের সমান, এরা সমান, এদের কি না আমরা এগুলো চাই না। আপনি কল্পনা করতে পারেন এই মানে সেন্টিমেন্টটা কোথায় পৌঁছেছে? এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে রিফর্মস করতে হবে। মানে অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে স্লোগান দেওয়া, নাচানাচি করা, people don't like it every single day because of this kind of visible behavior. মানে ভোট কমতেছে, মানুষের সমর্থন কমতেছে। এখন বুলিং করে আর ইয়েলিং করে আপনি তো নির্বাচনে জিততে পারবেন না, আপনি তো নির্বাচন নিতে পারবেন আপনাদের পক্ষে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এজন্য আমি বলছি, দেখেন আপনাদের দিনে দুপুরে আপনাদের সামনে কি পরিমাণ একটা ড্যাজলিং, আমি যদি বলি যে এক্সাম্পলারি একটা এক্সাম্পল এখানে আপনার দৃষ্টান্ত স্থাপন হয়েছে। কি সেটা হলো, ভোটটা দিতে পারলে, ভোটের ক্ষমতা যদি জনগণের হাতে থাকে, তাহলে আপনারা বাংলাদেশটা কিভাবে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারবেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এখনো সময় আছে। যদি খালি ভোটটা দিতে পারতেন, আমি বারবার বলছি, গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখেন। কেন? যে আমার ভোটের অধিকার আপনি কেড়ে নিতে পারবেন না।
আপনাকে আমি পছন্দ করি, কিন্তু আমার ভোট দেওয়ার, আমার ভোট আমার যোগ্য উপযুক্ত ব্যক্তিকে দেখে ভোট দেওয়ার অধিকার আছে। এই অধিকার খর্ব করতে আসবেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। দ্যাট ইজ দ্য বটম লাইন। এইটা যদি আপনারা করতে পারেন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ, বিশ্বাস করেন আমি আপনাদেরকে পৃথিবীর অনেক ইউরোপিয়ান অনেক উন্নত দেশের নাম যাদেরকে আমরা উন্নত বলি, এরা ধনী মানুষ না। এদের সিটিজেনদের পকেটে, আমার এই পকেটে এখন যত টাকা আছে, ওই টাকার 10 ভাগের 1 ভাগ কোনদিন পকেটে থাকে না তাদের। তখন আপনি বলবেন টাকা নিয়ে কেউ আমি ঘুরাই নাকি মানুষ। আমি একটা উদাহরণ দিলাম, আমি আপনাকে বলি। কারণ তারা হ্যাপি, সমৃদ্ধশালী, তাদের পাসপোর্ট নিয়ে পৃথিবীর যে কোন দেশে তারা যেতে পারে। কারণ এরা এরা আমেরিকা বা ব্রিটেনের মতো বা অস্ট্রেলিয়ার মতো ধনী না, কিন্তু এরা মানে খুব শান্তিতে এক ধরনের সবাই ইকুয়াল। এই ন্যূনতম এই কাজটা করা, ইট ইজ পসিবল, 100% পসিবল। তবে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। দ্য কোয়েশ্চন ইজ, can these politicians or political establishment bring the desired changes that you are looking forward to see? No, it's not possible, because they cannot do that. They don't even believe in these changes, ladies and gentlemen. তারা এই পরিবর্তনে বরং বিশ্বাসই করে না। তাদেরকে দিয়ে আপনারা কিভাবে এই পরিবর্তন করবেন আপনি আমাকে বলেন। তারা তো এই পরিবর্তন বিশ্বাসই করে না। তারা মনে করে না এই ধরনের পরিবর্তন দরকার আছে বা এটা কোনো পরিবর্তন। তারা মনে করে গতানুগতিক রাজনীতি যেভাবে আছে এভাবে আমরা চলে যাব, এভাবেই আমরা মানে পাশ করব, এভাবে আমরা দেশটাকে আমরা দখল করে নেব। এই জন্য আমি বলছি যে জাকসু এবং ডাকসু নির্বাচন, এই নির্বাচন আমি জানি আমার এই বক্তব্যগুলা বিভিন্ন পেজে যাবে, ডেফিনেটলি যায়, প্রতিদিন দেখি টিকটক আছে। সুতরাং আমি এতটুকু বলতে সবাইকে একটা জিনিসই বলবো, খালি ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। মেয়েরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কে দখল করেছে কি করে নাই, কার কবরস্থান কে কোথায় দখল করেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ভোটটা দিবেন আর বিচার বিভাগটা ঠিক রাখবেন, আর পারলে পুলিশটাকে টোটালি রিফর্মস করে রাখেন। এই বাংলাদেশের মালিক জনগণ, এটা প্রতিষ্ঠিত। এই তিনটা প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত আপনি এদের কাছ থেকে পৃথক করতে না পারবেন, এদের কাছ থেকে আলাদা করে রাখতে না পারবেন, এই দেশের মালিকানা আপনি নয়, আপনার বাবাও কোনোদিন মানে এই দেশের মালিকানা প্রতিষ্ঠা করতে পারবেন না বাংলাদেশে। এই তিনটা, দিস থ্রি ইনস্টিটিউশনস will give you guarantee the ownership of your ownership, I mean of your country. So I mean if you cannot do that, মনে রাখবেন আপনাকে কেউ দিতে পারবেন না। এবং আমি আপনাদের বলছি, গতানুগতিক, বারবার বলছিলাম, পুরানা দাচের old fashioned political system will be failed, and absolutely it's been a disaster right now. এই গতানুগতিক রাজনীতি, এখন রেজাল্ট মানবেন না, বুলিং করে আপনি পাশ করবেন, বুলিং করে আপনি চলে যাবেন, ওই দিন শেষ। মানুষ এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, যা ইচ্ছা বলতে পারবেন। The ভোটের সেন্টারে গেলে people will decide who to vote for. That's why, ladies and gentlemen, I'm requesting you once again, প্লিজ স্প্রেড দিস ওয়ান। সবাইকে বলবেন যে আমি কি বলছি, প্রয়োজনে কাট করে আমার এই বক্তব্যটা পৌঁছে দিবেন। হোয়াট ভোটের, আপনার ভোটের অধিকারটা আমি বিগত 1টা বছর ধরে বলে আসছি এবং প্রতিদিন বলি কোনো না কোনো ভাবে, খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা খালি করে রাখবেন। এই কথাটা কেউ বলে না তারা। আমাদের যারা অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যারা যারা আছেন, কে কাকে, কে শিবিরকে রাজাকার বানাবে, কে ছাত্র দলকে টোটালি ছাদাবাজ বানিয়ে ফেলবে, এটাতে আমরা ব্যস্ত। কিন্তু কোর প্রিন্সিপাল এন্ড কোর যে 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 জিনিসগুলা, যেগুলা ইউ নিড টু টক, ইউ নিড টু স্প্রেড, পিপল দে আর টকিং অ্যাবাউট ইট। সারাদিন আপনি দেখবেন আমাদের শাহেদ আলম ভাই খালি জামাত শিবিরকে মানে পাকিস্তানি, what a waste of time of an educated person. Trust me, he becomes a serious waste right now. I mean, I understand that তার মতো মানুষ সারাদিন এটা শিক্ষিত মানুষের মানে অ্যাক্টিভিটি না, এটা শিক্ষিত মানুষের অ্যাক্টিভিটি না। শিক্ষিত মানুষের অ্যাক্টিভিটি হলো যে এখন আপনি বিশ্বাস করেন যে খালি ওই 54 বছর এটা দিয়ে আপনি একটা দলকে বাদ দিয়ে দিবেন আর আপনার দলকে আপনি ক্ষমতা দিয়ে দেবেন। আপনার দল কি? এটা দল তো আমাদেরও দল। কিন্তু আমরা তো আগে তো দেশের কথা ভাবতে হবে। আপনি দেশের পরিবর্তন আনবেন না, নাকি আপনি আপনার দল আপনি খালি ক্ষমতায় যাবেন? তাহলে এই দেশের মানুষের 22 কোটি মানুষ কোথায় যাবে? এরা তো এই যে কঠিন ওয়ার্ল্ড আসতেছে, পৃথিবীর একটা দেশে তো বসে নাই। আজকে আপনাদেরকে বলি আমি, আপনারা জানেন তো যে বুর্কিনা ফাসো আফ্রিকান একটা কান্ট্রি, যেটা ফ্রেঞ্চ কলোনি ছিল। আপনারা জানেন বুর্কিনা ফাসো দ্য মোস্ট ফাস্টেস্ট গ্রোয়িং মানে ইকোনমির দেশ হচ্ছে, ওটা যাচ্ছে তার পরিবর্তন করার পরে। কিভাবে আমি আপনাকে বলি, বুর্কিনা ফাসো বিগত 30 বছরে তারা যে রাস্তাঘাট বানিয়েছে, উনি 1 বছরে তার চেয়ে বেশি রাস্তাঘাট বানিয়েছে। এখন দেখেন সে কতটা ফাস্ট তার দেশের জন্য। বুর্কিনা ফাসোর সাথে বাংলাদেশ গভর্নমেন্ট তুলা কটন আমদানির জন্য আই থিঙ্ক সামথিং লাইক $250 million, I think I made a misquote an amount, but তারা চুক্তি করেছেন, which is the cotton প্রডিউস করে তারা।
আপনি বিশ্বাস করতে পারবেন না তারা কিভাবে করে। ধরেন অনেকে আজকে দেখলাম আপনারা যারা আপনাদের দুই একজনের কমেন্ট পড়ি, উই ওয়ান্ট ডক্টর মোহাম্মদ ইউনুস ফর নেক্সট 5 ইয়ার্স। ডক্টর মোহাম্মদ ইউনুস নেক্সট 5 ইয়ার্স থাকতে গেলে কমসে কম 5 থেকে 7 জন উপদেষ্টাকে টোটালি পরিবর্তন করে দিতে হবে, বিকজ দে অলরেডি ফেইলড। আমি জানি না এরা কিসের জন্য এখানে আছেন, তবে ইয়েস, আই এগ্রি। আমি 5 বছর বলছি না, আমি বলছি একটা ন্যূনতম রিফর্মস যেটা আপনার জন্য, আপনার সন্তানের জন্য আপনি করবেন, তারা করবে। তারপরে নির্বাচন হলে বিএনপি আসলে জাতীয়তাবাদ আসবে, আমরা তো মহা খুশি, নট এ প্রবলেম। বা মানে যদি জামাত শিবির আসে বা আজকে যদি কোনো অন্যান্য দল আসে, বাট ইউ নো মিন। বাট এই প্রতিষ্ঠানগুলোর রিফর্ম ছাড়া আপনি যদি বাকি যে গতানুগতিক রাজনৈতিক দল আছে তারা এটা করবেন না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে। আচ্ছা, একজন বলছে যে সঠিক কথা বলছেন, বাট থ্যাংক ইউ সো মাচ, হাই, আই এগ্রি টোটালি উইথ ইউ। This is, you must be agree, it must be agreed, brother. There is no alternative for that. You understand? এবং ও বাই দ্য ওয়ে আর একটা সুন্দর কথা বলি আপনাদেরকে, খেয়াল করেছেন আমাদের অনেক মানে রাজনৈতিক মুদ্রারা ও নেপাল মানে সরকার পতনের পরের দিনে ইলেকশন দিয়ে দিছে। এই বিষয়টা নিয়ে ডিটেইলসে কথা বলতে চাই। ওয়াই, হাউ ইউ ক্যান ডিস্টিংগুইশ বাংলাদেশ, আই মিন ফ্রম নেপাল। নেপাল থেকে বাংলাদেশকে কিভাবে পৃথক করবেন, কেন বাংলাদেশ ইজ ডিফারেন্ট দেন নেপাল, আমরা এটা নিয়ে আলোচনা করবো, করা দরকার বলে আমি মনে করি। বাংলাদেশ, নেপালের হোয়াট ইজ দ্য জিডিপি অফ নেপাল, হোয়াট ইজ দি রিজার্ভ, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট অর কারেন্ট রিজার্ভ অফ নেপাল? যে রিজার্ভ নেপালের এই মুহূর্তে আছে তার 10 গুণ মানি শুধু এসালামি বাংলাদেশ থেকে পাচার করেছে। এটা কি বুঝতে পারেন আপনারা? তুলনা দেওয়ার আগে মেক শিওর ইউ নো দ্য কন্ট্রাস্ট, রাইট? ইউ ক্যান কম্পেয়ার স্টাফ উইথ ইচ আদার। খালি বক্তব্য একটা ফেসবুক মানে পেজ একটা বড় আছে বললেই হয় না, ইউ হ্যাভ টু হ্যাভ কমন সেন্স। নেপালের সাথে বাংলাদেশের তুলনা করতে পারবেন না আপনি কখনোই। নেপালের আমাদের রাজনীতিবিদদের মতো লুঠেরা নেপালে নাই, এতটা লুঠেরা দেখান আপনি নেপালের একজন পলিটিশিয়ান। হ্যাভ ইউ এভার সিন anywhere about Nepalese politicians that amount of money, international কোনো financial organization বা দুর্নীতিতে নেপাল? No, they're poor country. They cannot make this amount of money out of this one, right? আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বাবর সাহেবের আলোচনা হয়েছে। ওয়েল, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বাবর সাহেবের আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সহজ সরল মানুষ, আপনি জানেন, বাট ইউ নো ইটস টু ইজি আপনার জেনেমেন। আমি জানি আপনারা বলতে পারবেন যে উনাকে স্যার বলেছেন, এই বলেছেন, আই ডোন্ট সি এনিথিং এলস, বাট ইট শুডন্ট বি পাবলিশড, it shouldn't be published or should be recorded, and I mean honestly it should not go on media. That's not good, that doesn't look good, to be honest. এটাই বলতে, এর চেয়ে বেশি আমি ওই জায়গাতে আর কিছু বলবো না। আমি আপনাদেরকে বলি, এর জন্য নেপালের সাথে বাংলাদেশের তুলনা যারা করেন, আপনাদের রাজনৈতিক জ্ঞান দরকার। You got to go back to school again and then get some more, I mean to be honest, I mean acquire some knowledge about politics and then come out and talk about politics, ladies and gentlemen. নেপালের সাথে বাংলাদেশের কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না, ইটস ইম্পসিবল। নেপালের আপনি দেখেন, আপনি কি নেপালে একজন শেখ হাসিনার মতো ভয়ঙ্কর 14 জন মানুষ মারছে, সরকার পতন হয়ে গেছে 14 জন, জাস্ট একটা জায়গা থেকে আপনারা মিলান নেপালের হিসাব, 14 জন মানুষ মারছে, সরকার পতন হয়ে গেছে, 2400 মানুষ মারার পরে একজন কেউ স্বীকার করে নেয় নাই। থিংক অ্যাবাউট দ্যাট। এবং আমি খুব মানে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদদের নেপাল যেভাবে অর্থমন্ত্রীকে পানিতে একদম একদম এই যে কি বলে এটাকে আপনার এই আপনার এই ফলসের ভিতরে মধ্যে ফেলে দিয়ে দেখছেন কি করেছে, এভাবে করা দরকার ছিল আমাদের কয়েকজন রাজনীতিবিদদের, তাহলে এটা ইতিহাস হয়ে থাকতো। কিন্তু সেনাবাহিনী তাদেরকে রেস্কিউ করে দিয়েছেন, যে কারণে এটা হয় নাই। এজন্য তারা এখনো গিয়ে গর্জন দিচ্ছে, মিথ্যার গর্জন। আপনি জানেন তো যে আপনাদের আওয়ামী লীগের এই যে কি বলে তার নাম, যে মানে আপনার সাইফুজ্জামান চৌধুরী, দিস জেন্টলম্যান ওয়াজ দ্য ল্যান্ড মিনিস্টার, তার 355টা বাড়ি দখল করে মানে সিজ করে ফেলছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফ দি ইউনাইটেড কিংডম, এনসিএ। লেডিস এন্ড জেন্টলম্যান, এগুলো আপনাদের সম্পদ। কি দুঃখ লাগে আমাদের দেশের ছেলেরা মানে ভূমধ্য সাগরে পড়ে মরে যাচ্ছে প্রতিদিন, গিয়ে বিদেশ যাবে, ইতালিতে যাবে, বেকারত্ব মানে বিভিন্ন সুযোগ, এই লোক এদের সম্পদ বিদেশে পাচার করে আজকে সব ইংল্যান্ডে নিয়ে নিছে, সব ইংল্যান্ডে নিয়ে নিছে। এবং ইটস নট ইজি টু ব্রিং দিস assets I mean back to Bangladesh, because there are many kind of very difficult mechanism in terms of international law stuff, you know, কল্পনা করেন। এবং এবং আমি আমরা মনে নাই সেদিন বলছিলাম যে এস আলম, শুধুমাত্র এস আলম বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট করেছে, সে যদি প্রতিদিন 2 লক্ষ টাকা করে খায়, অর্থাৎ 2 কেজি করে 1000 টাকার নোট খায়, তাহলে সে
300 মানে 3600 বছর খেলেও ওই টাকা তার পুরাবে না, যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। এরপরেও এবং 1400 মানুষ হত্যা করেছে একজন মহিলা, 25,000 মানুষকে পঙ্গু করেছে। জাতিসংঘের মানে তদন্তে উনি মানে মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত হয়েছে। এই লোক নাকি আবার ভালো ছিল, এরাকে নাকি আবার আমরা চাই। অপরাধ, ইটস এ ক্রাইম। আমি আবার বলছি, আওয়ামী লীগ মানে রাজনীতি করতে পারবে কিনা, সুযোগ দেওয়া উচিত কিনা, ইটস এ ডিবেটেবল ইস্যু লেডিস এন্ড জেন্টলম্যান। বাট শেখ হাসিনার স্বপ্নে বিভোর যারা আছেন, ইটস এ ক্রাইম। They're the associate of that lady. It's a crime. They should be punished, prosecuted. I'm telling you, ladies and gentlemen, আপনাদেরকে বুঝছেন, আমি আপনাদেরকে বলছি, she should be punished. Those people should be punished because শেখ হাসিনাকে আপনি কল্পনা করতে পারবেন না। আওয়ামী লীগকে বলতে পারেন ঐতিহ্যবাহী দল, একটা দল কেন একজন ফেসিস্টের সে করেছে, দলের নাম ব্যবহার করেছে, you can debate about that. I mean, honestly speaking, but শেখ হাসিনার স্বপ্ন চাইতে পারেন না আপনারা। আপনি জানেন প্রকৃত অর্থে বাংলাদেশে লাস্ট ইলেকশন হয়েছিল 2008 সালে, এরপর কোনো ইলেকশন হয় নাই। যে জাতিসংঘ জাতীয় সংসদ ভবন আছে, পরে আছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা হতে পারে না, এটা কাম্য না। এই পলিটিশিয়ানদের জন্য আপনাদের এত দরদ কিসের জন্য আমি জানি না। মানে আপনাদের দল না আপনার সন্তানের ভবিষ্যৎ কোনটা? এর ভিতরেও আওয়ামী লীগ যদি if they could limit themselves within the country, ladies and gentlemen, they brought a country, a government within the government, and that government within government is not even Bangladeshi government. This is an Indian government, and still this is outcry. I don't understand that. এটা অপরাধ, এটা করতে পারবেন না আপনি। আচ্ছা, to against propaganda, Masood Kamal going to is totally rubbish. মাসুদ কামালের রাজনৈতিক কোনো জ্ঞান নাই। সে একটা মানে আমি আপনাকে বলি, ওই যে কি বলে এটাকে, ওই যে একটা উদাহরণ দিতে হবে, সে আমাদের পরিবেশে সে খুব বুদ্ধা, কিন্তু রাজনীতির ধরনের যে ক্যাপাবিলিটি বা ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে মানে মানে এটা বোঝার ক্ষমতা মাসুদ কামালের নাই। কিন্তু সবচেয়ে হাস্যকর এবং ডেঞ্জারাস ব্যাপার কি জানেন, প্রতিটা চ্যানেলে গিয়ে মাসুদ কামালকে আপনি পাবেন। থিংক অ্যাবাউট দ্যাট। আমাদের মিডিয়া কোথায় গেছে? এই লোকের একটা যুক্তি নাই, স্ট্যাটিস্টিক দিতে পারে না। যে লোক ডিমের দামের জন্য 5টা ভিডিও বানায়, এই লোক কি বাংলাদেশের প্রতিটা মিডিয়াতে প্রতিদিন তাকে দেখা যায়। হোয়াট এ শেম! কতটা পচে গলে গেছে আমাদের মিডিয়া, আপনি কল্পনা করেন। ওই যে খালেদ মহিউদ্দিন, উনিও মাসুদ কামালকে আনে, কারণ মানুষ নাই তো, কাকে আনবে? আর সে সাংবাদিক, ওই সাংবাদিক হিসাবে আসলে তো মাসুদ কামাল যদি এখন টয়লেটের চৌকিদার হিসাবে, একটা টয়লেট আছে না সরকারি, ওটা টয়লেটের চৌকিদার যদি বলা হয় যে এটাও মানে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, সে পাশ করতে পারবে না। সরি টু সে দ্যাট। এই লোক মানে সব জায়গাতে আপনি দেখবেন। আপনাদের কতটা দুর্ভাগ্য, আপনারা কি কল্পনা করতে পারছেন? মানে আপনাদের মিডিয়া বা আমাদের কোথায় গেছে, আমরা পচে গলে কোথায় চলে গেছি অলরেডি, আপনারা কি বুঝতে পারেন সেটা? দিস ইজ আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এই হলো আমাদের বর্তমান বাংলাদেশের আপনার পরিণতি। এখন আপনাকে একটা মানে বাই দ্য ওয়ে না, এটা পরে বলছি। সো আগামী ইলেকশন এখন মানে চাচ্ছেন অনেকেই, যারা মনে করেছিলেন যে তাড়াতাড়ি ইলেকশন হওয়া দরকার এবং ইলেকশনে জিতে আমরা সরকার গঠন মানে করে ফেলবো, এরা এখন চাচ্ছেন নির্বাচন পিছিয়ে যাক। আমি আপনাদেরকে বলছি, এখন যদি জাতীয় সংসদের নির্বাচন হয়, এটা মানে বিএনপি ভালো করতে পারবে না, খুব বেশি খারাপ রেজাল্ট মানে আসবে, আনলেস এ ড্রামাটিক চেঞ্জ টেকস প্লেস। আবার বলছি, সাবজেক্ট টু লিখে রাখবেন যখন বলবেন এসে আমাকে, এ ড্রামাটিক চেঞ্জ টেকস প্লেস, মানে অর্থাৎ পরিবর্তন হয় কোনোভাবে মেকানিজমে, না হলে এটা খারাপ রেজাল্ট আসবে। কারণ মানে মানুষ বসে আছে ভোট দেওয়ার জন্য বিপক্ষে, এটা আমি দেখেছি। সো দ্যাটস নট এ গুড সাইন ফর বিএনপি, অনেস্টলি স্পিকিং। কারণ একটা বছরে এত সুন্দর সুযোগ ছিল বিএনপির সামনে, বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ, বাংলাদেশকে ভারতীয়করণ থেকে পৃথক করার যে ব্যক্তি সেই দল গঠন করেছেন, বাংলাদেশের সবচেয়ে সৎ প্রেসিডেন্ট, তার দ্বারা কাছে কেউ নাই, দেশপ্রেম নিয়ে যোগ্যতার দিক দিয়ে, তার দলকে চাঁদাবাদের দল বলা হয় বলে মানুষ এখন। এটা লজ্জা, এটা জাতির জন্য লজ্জা, আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। এবং এই 1 বছরে যা করা হয়েছে, যেভাবে পট্টে করা হয়েছে, আমি কোনো নতুনত্ব দেখিনি। এখন আপনি পারবেন না, কিন্তু আপনি খালি 54 বছরের যারা রাজাকার, এই বিজনেস তো শেষ, demolished, dismantled by 2 students union election, just two শেষ করে দিয়েছে তারা সবকিছু, একদম
চুরমাচুর করে দিয়েছে সবকিছু, আর চলবে না এই ব্যবসা। তাহলে এখন কি করতে পারেন? এখনো সময় আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের কথাবার্তা শুনবেন, পরিবর্তন নিয়ে এসে নতুন নীতি। আমি আপনাকে বলি আজকে, আমি দুঃখজনক, আমার খুব খারাপ লাগে এগুলো বলতে, তারপরে বলি। ছাত্রদলের ছাত্রদলের মিটিং হচ্ছে। আমার অনেক প্রিয় মানুষ ছাত্রদলে আছে। শুনেন, ছাত্রদলের মিছিল হচ্ছে। ছাত্রদলের মতো দল এশিয়ার অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠনে উনারা নিয়ে আসছেন ও ছাত্র। দরকার আছে ভাই এগুলো আনার? আমার বলেন, 5 জন নিয়ে আসলেন না আপনারা? এগুলা বললে বলবেন মানে শিবিরের পক্ষে যাচ্ছে, খারাপ যাচ্ছে, সো হোয়াট? আপনি বলেন ছাত্রদলের মিছিলে কিভাবে অছাত্র আসে? দরকার আছে? আপনারা না আনলে এগুলো এমনি আসছে? এগুলা মানুষ দেখে নাই? প্রতিদিন মানুষ দেখতেছে। আমরা নারায়ণগঞ্জের আরেকজন আমাদের জাকির ভাই ছাত্রদলের বদলুক জেলে ছিল, ওনাকে প্রতিদিন আমি বারবার বলছি, প্লিজ I mean put him off the media, do not bring him on the media, it doesn't look good। বিএনপির মানুষ হাসাহাসি করে, বুঝছেন? আমাদের যুবদল নেতা আছেন নয়ন ভাই, বদলুক নাচানাচি করে কি ধরনের মানে স্লোগান দেয়, মানুষ হাসে এগুলা নিয়ে। এগুলা বুঝতে পারতেছে না যে প্রতিদিন আপনাদের কি পরিমাণ ক্ষতি করে যাচ্ছে এগুলা। কেউ নাই একজন মানুষ যে অ্যাড্রেস করার জন্য যে ডোন্ট ডু দ্যাট, ডোন্ট portray yourself in this way on before media, people are laughing at you, mocking at you, and people পছন্দ করতেছে না। বেঙ্গের মতো উনি নাচানাচি করে এর ড্যান্স দেয়, তারপরে আপনি মানে তারেক রহমান সাহেব আপনি জানেন নাকি মানে এই জুলাই বিপ্লবের কি নায়ক, আপনি কি কি এগুলো বলা দরকার আছে? এবং এগুলা বলার দরকার আছে? এগুলা নিজেকে এভাবে প্রমাণ করার দরকার আছে? এর মানে না যে বিএনপির ছাত্র দলের বা তারেক রহমান বা বিএনপির কোনো ভূমিকা না জুলাই বিপ্লবে। অফকোর্স আছে, আনডিনায়েবল ফ্যাক্ট, দে হ্যাভ কন্ট্রিবিউশনস, আনডিনায়েবল ফ্যাক্ট। এটা আমি নিজে এটা জড়িত, তাদের সবার সাথে আমার যোগাযোগ ছিল, এবং তারা আমাকে অনেকে পর মনে করে এর জন্য যোগাযোগ নেই, বাট মানে আমি জানি আছিল। কিন্তু এটা এভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় না। আপনার দুঃখ লাগে, আমি আমি আপনাদেরকে একটা দুঃখজনক ঘটনা বলি, যারা ছাত্র মানে জাতীয়তাবাদীরা এখানে আছেন শুনেন। তারেক রহমান সাহেব মানে লন্ডনে কি করেন, ওনার পেশা কি? প্রশ্ন করা হয় খালেদ মহিউদ্দিন ভাইতে শুরু করে সবাই করে। এটা ভেরি লেজিটিমেট কোয়েশ্চেন। ইয়েস, দে হ্যাভ টু টেল ইউ। ইভেন আপনাদেরকে আমি বলি, মাইন্ড করবেন না, ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমেরিকাতে বা পশ্চিমা বিশ্বে এটাও প্রচলিত আছে, একজন রাজনীতিবিদ, হাউ ডু ইউ স্লিপ উইথ এ ওয়াইফ ও গার্লফ্রেন্ড, ইউ হ্যাভ টু টেল আস। মানে এটা দ্বারা বোঝায় there is nothing private for you as a politician when you are a public figure, nothing private। এটা একটা উদাহরণ আমি আপনাকে বলছি, মনে রাখবেন, একটা উদাহরণ দিলাম আমি, এতটাই আপনাকে বলতে হবে। এর মধ্যে প্রফেশন তো নাম্বার 1। কয়টা বিয়ে করেছেন, অতীতে কোন বউয়ের সাথে কি ব্যবহার করেছেন, মানে মানে ডিভোর্সের সময়, সব আপনাকে বলতে হবে। এটা ভেরি মিটিগেটিং ফ্যাক্টরস ইন দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। জিজ্ঞেস করছে উনি কি করেন, আপনি জানেন? উনি কোনো কাজ করুক না, যে সুন্দর উত্তর এখানে আছে দেওয়া যায় প্রতিদিন। মানে এই কথা বললে এটা উত্তর তারা বলবে, তারা বলে কি, ওনারা বলেন ফাহাম আব্দুল সালাম ভাইয়ের মতো ব্যক্তি বলে কি, ও উনি কি করেন, ইটস নো ইয়োর ম্যাটার, ইটস নট ইয়োর সাবজেক্ট। রুমিন ভারানা বলে ইটস নট ইয়োর সাবজেক্ট, নো দিস ইজ দ্য ন্যাশন সাবজেক্ট, দিস ইজ আওয়ার সাবজেক্ট, ইউ হ্যাভ টু টেল আস what is our I mean upcoming or future prime minister, what does he do, what is his profession? Yes, he may not have profession, because এটা আমাদের বাংলাদেশের অনেক ক্ষেত্রে হতে পারে, বাট উনি চলেন কিভাবে? there are many ways তারেক রহমান সাহেব কারো কাছ থেকে টাকা না নিয়েও বা লন্ডনে চলতে পারেন, উনি যে জীবন যাপন করেন। there are many ways। যার ঘরে একজন বউ আছে ডক্টর জিপি, একটা ব্যারিস্টার মেয়ে আছে, এই লোকে চলাফেরা করতে কি বেশি সময় লাগে নাকি? আর এই দেশে অনেক ব্যবস্থা আছে এখানে, তারপরেও এগুলো রাজনৈতিক ভাবে বিভিন্ন পার্টির বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান স্পন্সর করে তাকে খরচ ফেরত দিয়ে থাকে, এটা এমনিতেই সব জায়গাতে আছে, লিগালি চলা যায় এগুলা। উত্তর একজন মানুষ দিতে পারে না, বলে উনার আপনার দরকার কি জানার? এগুলো হচ্ছে, এগুলো মানুষ দেখে না, এগুলো মানুষ দেখে না, প্রতিদিন মানুষ এগুলো দেখেছে, এগুলো আমরা দেখেছি, আমরা আমরা বলতেছি, আমরা ওয়ার্নিং দিচ্ছি যে দিস ইজ নট হাউ ইউ শুড রিঅ্যাক্ট টু দিস কোয়েশ্চন, দিস ইজ দ্য কোয়েশ্চন শুড বি ভেরি সলিড। যে কি করেন উনি, আমি বলতে পারবো এখন উনি কি করেন। আমি বললে এটা, আমি যদি এখন বলি উনার এই উত্তরটার প্রশ্ন যদি আমি দিই, বিশ্বাস করে মানুষ এটা নিয়ে কথাই বলতে পারবেন না। দ্যার আই নো আই ইউজড টু আই লিভড ইন ইংল্যান্ড ফর মেনি ইয়ার্স, রাইট? সো গেল, তা আপনি বলছেন যে বই দেখিয়ে আর মানে you can shut someone else's mouth, right? But you cannot hide the facts. Factual হতে হবে, that is the necessity. Can you English please only to Bangla? Can you Bangla please? আচ্ছা, English only to Bangla. আচ্ছা, আমি বলছি তো ব্রাদার, this is how it is. By the way, আমি সবচেয়ে একটা মানে খুব গুরুত্বপূর্ণ আপনাদের বলি, সেটা হচ্ছে যে ডাকসু এবং ডাকসুর নির্বাচন পলিটিক্যাল সেন্টিমেন্ট, রেটরিক, কনফিডেন্ট, অতি আত্মবিশ্বাসী সবকিছুকে ব্যঙ্গে চুরমারচার করে দিয়েছে।
রিয়েলিটিতে এখন আমরা বসবাস করতেছি, এটা নতুন পাওয়া। জন্য বলছি ভোটটা যেন দিতে পারেন, নিশ্চিত করবেন। আপনাদেরকে অনুরোধ করি সবাইকে। আমি কতদিন এটা করবো এইভাবে, তবে আমি যতদিন বেঁচে আছি আমার একটা পডকাস্ট আমি চালু করতে যাচ্ছি, করবো, আমার করা উচিত। আমি আমার বক্তব্য দিব প্রতিদিন, আমার যারা দর্শক শুনবেন, এবং আমি জানি ইট গোজ many way, many areas, or it's, I mean, people, I mean, spread it in a different way. So I know it going, I mean, to the people. So I want to make sure that people, it can be heard, right? I mean, so people can take decisions, you can judge on this. So that's what I'm going to do, inshallah. So ভালো থাকবেন। That's what this is what for me right now. I mean, in this, I mean, in this, I mean, particularly this late night. I mean, to be honest, 1:26, 1:27 a.m. right now. Honestly speaking, ladies and gentlemen. So এটাই বলতে চাচ্ছি, 71-এর টয়লেটের মজুদ ভাবে আচ্ছা মনে রাখবেন, এই যে রনি ভাই, মাসুদ কামাল, শাহজাহান ভাই, they're not progressive people. They have no insight or outlook of politics and future of a country. They have no idea about that. No idea whatsoever. They can't think about that. We are progressive people, reformists. We think these things should not go on this direction. That's what we are fighting for. Ladies and gentlemen, ভোট দেওয়াটা নিশ্চিত করবেন। আপনি জামাত করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সবকিছু, ইভেন দো আমি আপনাদের কাছে গ্যারান্টি দিয়ে বলছি, যারা এত মানুষ আছেন এখানে, ভোটের অধিকার নিশ্চিত করতে পারবেন যাতে ভোটটা দিতে পারেন। শেখ হাসিনাও যদি কখনো ফিরে, ফেসিস্ট হতে পারবে না সে আর কখনো, ইম্পসিবল। এই তিনটা প্রতিষ্ঠান আর এই কাজটা যদি হয়, ইনশাল্লাহ। এটাই ছিল আমার কাছ থেকে এই মুহূর্তে আপনাদের জন্য। You know what I mean? I know you guys just, I mean, woken up, so maybe you have many tasks to do during the daytime, but that's what is from me right now. By please come forward and attend talk show, please, for Hadusen. আমি তো আগে যাইতাম, এখন আর যাই না, তবে আমার তো সময় থাকে না, আমি নিজে লাইভ করতে পারি না, এর জন্য। তবে আমি চেষ্টা করব যাব রেগুলারলি। আমি আবার বলছি, আমি একজন বিদেশি নিয়ে আসতেছি, যিনি বাংলাদেশ নিয়ে খুবই, মানে, I mean, you know, honestly speaking, he has a connection. So আমি ওনার ইন্টারভিউটা করব লাইভ, আপনারা দেখতে পাবেন pretty soon, inshallah. ভালো থাকবেন। I'm going to restart everything once again, the way I used to do in the past, ladies and gentlemen. Have a blessed day, you know what I mean, guys, and make sure আপনাদের নতুন বিপ্লবের পরে কাজ শেষ হয় নাই। একটা ভালো নির্বাচন, ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করার এই কাজটা পর্যন্ত আপনাকে করতে হবে, তারপরে আপনার জেনারেশন অটোমেটিকলি চলবে, ইনশাল্লাহ। ধরুন একটা ভালো কাজ হয়েছে, বলে রাখি যাওয়ার আগে, খুশি, আপনার দিনটা যেন ভালো যায়। সেটা হচ্ছে জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছে বিচারপতি নিয়োগ দেওয়ার জন্য, পুলিশে নিয়োগ দেওয়ার জন্য, মানে পুলিশ কমিশন, যেটা এটা আমাদের দরকার, যেটা ভারতে করা হয়ে থাকে, মাচ নিডেড। এটা আমরা দেখি, আমরা প্রধান উপদেষ্টার সাথে যদি সুযোগ দেখা করার, which is there is most likely, তো আমরা এটা বলবো এবং বলা উচিত, এবং এই কাজটা করা উচিত বলে আমি মনে করি, ইনশাল্লাহ। 71-এর টয়লেট এখন মানুষ খায় না, আই ডোন্ট থিংক সো, এটা খাওয়া উচিত নয়। নো, নো, ইউ হেট জামাত। জামাত পাইলে যা ইচ্ছা তাই করেন, নট এ প্রবলেম, বাট 71 নিয়ে জামাতকে বিবেচনা করে আপনারা এই কাজটা করবেন না। এটা হচ্ছে আপনাদেরকে জিম্মি করে রাখার, আপনাদের আইনের শাসন প্রতিষ্ঠার বাধা এবং লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করার একটা ব্যবস্থা। এটা ডু নট বিলিভ ইন। ইউ ডোন্ট লাইক জামাত, নট এ প্রবলেম, ইউ ক্যান গো এগেইনস্ট দেম, নট এ প্রবলেম, বাট ওদেরকে এই কাজটা করবেন না, কারণ এটা ভারতীয় ন্যারেটিভ, এটাই বাংলাদেশকে শেষ করে দিয়েছে। এটা বুঝতে হবে। শেখ হাসিনা এখানে ধ্বংস হয়েছিল, বাট আমরা পরবর্তী যারা শিক্ষা নেন নাই, ধ্বংস এইখানেও ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি। এগুলা নিয়ে বাড়াবাড়ির ফল। ভালো থাকবেন, ইনশাল্লাহ। কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম। হ্যাভ এ ব্লেসড ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম।